তো আজকে আমরা বানাবো চিংড়ির মুইঠা। তো আমি চিংড়ি নিয়ে নিয়েছি এখানে, এবার এটাকে স্ম্যাশ করে দেবো, হাত দিয়েই করব আমি, মিক্সি চালাবো না। আর এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছি আর কেটে রেখেছি আলু। এরম হয়ে গেল আমার ম্যাশ। তারপরে মুগ ডালটা পেস্ট করে আমি এখানে ঢেলে দেবো, আর সাথে পেঁয়াজ, গার্লিক আর গ্রিন চিলি পেস্ট করে নেব। ভালোভাবে মিহিন পেস্ট করে নিতে হবে। তারপর আমরা ওই চিংড়ির পেস্টটাতে ডালবো হচ্ছে টারমারিক, জিরে, একটু ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার আর ওই গ্রিন চিলি, গার্লিক আর অনিয়ন পেস্টটা। তারপরে আমরা ভালোভাবে এটাকে হাত দিয়ে মিক্স করে নেব, যাতে একদম মিক্স হয়ে যায় ভালোভাবে। তারপরে গরম করে নেব তেল। তারপরে এই মিক্সচার থেকে ছোট 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 মুইঠা আকারে গোল কোফতা টাইপ বানাতে হবে। সো আমি এখানে ছোট ছোট কোফতা বানিয়ে তারপরে ওটাকে আমরা ভেজে নেব হচ্ছে গরম তেলে। তেলটা এখন গরম হচ্ছে, তো ততক্ষণে আমি আরও ভালোভাবে মিক্স করে এটাকে কোফতার আকার দিয়ে দিচ্ছি। তারপরে গরম তেলে আমরা এক এক করে এটা ভেজে নেব। এবার আমার ভাজা হয়ে গেছে, কোফতাগুলোকে আমি তুলে রেখে দেব। আর তারপর ওই গরম তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব। প্রি কুক করতে হবে, পুরোটা ভাজবে না, কেন যে পুরোটা ভাজলে তাহলে ওটা খুব মাসি হয়ে যাবে। তো এখন আমি জাস্ট হালকা ফ্রাই করে উঠিয়ে রেখে দেব। তারপর প্যানে আবার আমি গোটা জিরে নেব, লাল লঙ্কা, শুকনো লঙ্কা যেটাকে বলে, আর তেজপাতা নিয়ে নেব। তারপরে আমি একটা অনিয়ন পেস্ট করে নেব। অনিয়ন পেস্টটা আমি তারপর ঢেলে দেব এই তড়কাতে। ঢেলে তারপর এটাকে ভালোভাবে একটু জল দিয়ে কষাতে হবে। তো আমি কষাচ্ছি এখন এই জিনিসটাকে। এবারে আমি টমেটো সস ঢেলে দেবো। তোমরা চাইলে ফ্রেশ টমেটো ঢালতে পারো পেস্ট করে, কিন্তু আমি টমেটো সস ঢালছি যাতে ওটা একটা গ্লেজ দেয়। তারপর দেবো আমি গরম মশলা। তো গরম মশলা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করার পর চিংড়ির যে মুইঠাগুলো আছে ওগুলোকে আমরা কড়াইয়ে ছেড়ে দেব। এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করতে হবে ফর অ্যাবাউট 30 মিনিটস, আর তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ির মুইঠা।